सिचुएशन है सर। 100 आदमी घुस गया अंदर में, 100 आदमी घुस गए एक साथ में। और নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। चल 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 गाड़ी स्टार्ट कर। ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া। যদি ভিডিওটা ভালো লাগে, আজকে যে ভিডিওটা করছি আপনারা বাস্তবে অনেক কিছু দেখাতে পারছে না এবং দেখতে পাচ্ছে না, তার বাস্তব কিছু সত্য নিয়ে কিভাবে পুলিশের যে ইনকোয়ারি স্পট যেখানে যেভাবে করতে হয় সেটা পুলিশ কেন কলকাতার পুলিশ ব্যর্থ হলো তার কিছু বিবরণ নিয়ে আমার এই ভিডিওটা। আমি এখান থেকে যাচ্ছি, এই পথের থেকে যাচ্ছি, আমার অনেক সঙ্গী বঙ্গী আছে। ধরেন এই স্পট এখান থেকে পাড়াতে পাড়াতে আমি এই সেমিনার রুমে ঢুকবো। যখনই আমি এই সেমিনার রুমে ঢুকবো তখন এই যে স্পটটা, এখানে যারা ক্রিমিনাল অর্থাৎ ওই মার্ডার কেসের সঙ্গে যুক্ত তাদের এই জায়গায় এই স্পটে পার স্থান থাকা উচিত। অর্থাৎ যদি কোনো জায়গায় স্পট হয় সেখানে ফিঙ্গারপ্রিন্ট, এখানে যদি কোনো হাত দেওয়া হয় সেখানেও ফিঙ্গারপ্রিন্ট থাকা উচিত। সেইখানে দাঁড়িয়ে এই সেমিনার রুমে এত মানুষ যদি একসঙ্গে আসে তাহলে সত্যিকার অপরাধীদের পার ছাপ এবং হাতের ফিঙ্গারপ্রিন্ট কিভাবে পাওয়া যায় সেটাকে নিয়ে প্রশ্ন। যাই হোক, ভিডিওটা দেখুন, স্পট ভিডিও। আপনাদের বোঝাতে চাচ্ছি, যদি যদি আমি এই ঘরটায় ঢুকি তাহলে এই ঘরটা যদি একটা ডেড বডি পড়ে থাকে কি একজন মার্ডার হয়, সেখানে দাঁড়িয়ে এই ঘরটা কিন্তু যতক্ষণ ইনকোয়ারি টিম না আসে দরজাটা বন্ধ হওয়া উচিত এবং যারা বন্ধ করবে তখন এখানেও তাদের একটা ফিঙ্গারপ্রিন্ট উঠবে। যেহেতু এই ঘরটা খুলে রাখে, এখানে প্রচুর লোক আসা যাওয়া করার কারণে কি করে ফিঙ্গারপ্রিন্টটা এবং পায়ের স্পট এবং যদি কোনো দেওয়ালে হাত যায় সেখানে ফিঙ্গারপ্রিন্ট কিভাবে সিবিআই তথা সংগ্রহ করবে, এটাকে নিয়ে আমার ভিডিও দেখতে থাকেন। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ, ইউটিউব চ্যানেল ডোন্ট কেয়ার। দেখুন ভিডিও। আরজিকর হসপিটালের 3rd ফ্লোরে সেমিনার রুম, সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অকারেন্স। এবার এই যে সেমিনার হলটা, এটা হচ্ছে গিয়ে মোটামুটি 51 ফিট। আর বাংলার লোকের শুনবে না, আপনি 51 ফিট কোন রাশিয়ার ফিতে আমেরিকা থেকে ফিতে এনেছেন? ভিডিওগ্রাফি কোথায়? আপনি যে মাপটা দিলেন সেটা কোথায়? এই ভুলভাল এসে টিভির সামনে বসে সাংবাদিক সম্মেলন করে আপনি এই যে ভুলভাল তথ্য দিচ্ছেন, এই ভুলভাল তথ্য বাংলার লোকে না পৃথিবীর লোকও ভালো চোখে দেখছে না। ধরা পড়ে গেছেন আপনি মিথ্যাশ্রী কথা বলার একটা দলদাস হয়ে। আপনি যে কথাটা বলছেন আপনার কথায় সম্পূর্ণ ফুটে উঠছে। দেখুন ভিডিও। পুলিশের সামনে ভিড় করছে বহিরাগতরা। বাবা মাকে দেহ দেখতে বাধা দেওয়া হলো, অথচ সেই সেমিনার রুমের মধ্যে বহিরাগতরা প্রবেশ করলো কিসের ভিত্তিতে? কিভাবে বাকিদের সেখানে প্রবেশ? ম্যাডাম আপনাকে বলছি, আপনি এই যে বাথরুমটা দিলেন এটা কিভাবে দিলেন আপনি জানি না, এবং আপনার একটা সাংবাদিক সম্মেলন করেছেন, যে কথাগুলো বলেছেন প্রতিটা কথার উত্তর আপনাকে দিতে হবে। কারণ সন্তান হারানোর বেদনা আপনার হয়তো জানা নেই। টাকার নেশায় আপনি যে চেয়ারটায় বসে আছেন, এই চেয়ারটা আমাদের মতন জনগণের ট্যাক্সের টাকায় ওই চেয়ারটায় বসে আছেন। ওই চেয়ারটাও এই জনগণের ট্যাক্সের টাকায় নিয়ে ভাগবো কেন না? কি করে ওই সেমিনার রুমে বহিরাগতরা কিভাবে ঢুকলো? উত্তর আপনাকেই দিতে হবে। আপনাকে বলছি, যদি কোনো আইনি ব্যবস্থা আমার প্রতি নিতে চান নিয়ে নিন,
আমি তৈরি আছি। এর পেছনেই কিন্তু বডি আছে। প্রথমে যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড। তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে লনেট সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএল এর যারা থাকেন তারা আছেন। ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি 1 স্যার আছেন। আমাদের ওসি উইমেন গ্রিভান্স সেল উনি এখানে আছেন। তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন। কি বুঝাতে চাচ্ছেন বুঝতে পারছি না। সেইখানে দাঁড়িয়ে আমি একটু বোঝার চেষ্টা করছি। আপনি এই ফটোগুলো দেখাচ্ছেন, এই ফটোর পিছনে ওই সাদা কাপড়ের পিছনে কারা দাঁড়িয়ে আছে তাদের কি আপনি চিহ্নিত করতে পেরেছেন? এইবার আপনি বললেন কি লেডি পুলিশ টুলিশ বললেন, আর আপনার বড় সাহেবকে বললেন ওসি বস্তু আপনার কাছে। তাহলে ওই স্পটে ওই লেডি পুলিশ আর ওই ওসি জানে না যে ওখানে সাধারণ লোক ঢুকতে পারে না, এবং ওই স্পটেও কোনো পুলিশ প্রশাসন ঢোকার রাইট নেই। এটাও কি ভুলে গেছেন? কারণ যারা ওখানে তদন্ত করতে যাবে, যারা ভিডিও ক্যামেরা করতে যাবে, তাদেরও ঢোকা যায় না। এটা ভুলে গেলেন? কি বুঝাতে যাচ্ছেন বাংলার মানুষকে? কত মাল কামানোর ধান্দা করছেন? এটা হতে দেবে না বাংলার মানুষ। প্রতিটা কথার উত্তর আপনাকে দেওয়া লাগবে। সিবিআইয়ের কাছে আমার ব্যক্তিগতভাবে একটা আবেদন, যে আমাদের সম্পত্তি এবং আমাদের বুকের রক্ত ঝরে যাওয়া, যে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মতো গরিব দুঃখীরা ইনকাম ট্যাক্স দেয় আমাদের করের টাকায়, ওই আমাদের সম্পত্তিটা কার মদতে ভাঙচুর হলো হেডলাইনে দেখে নিয়েছেন। আমিও চাইব বাংলার মানুষের কাছে পৌঁছে যাক কার মদতে এটা হলো। জানতে চাই বাংলা কার মদতে ওই ভাঙচুরটা হলো। যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে গোটা কয়েক যারা অ্যারেস্ট হয়েছে তদন্তের মধ্যে আনা উচিত। কারণ বলেন তো কেন? আমাদের মতো গরিবের রক্ত ক্ষয় করে ওই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্যই আজিকল মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে গোটা কয়েক সিবিআইয়ের আন্ডারে কেন নেবে না? কার মদতে এই ভাঙচুরটা হলো? সরকারি সম্পত্তি কার মদতে ভাঙচুর হলো? এটাও বাংলার মানুষ না পৃথিবীর মানুষ জানতে চায় এবং বুঝতে চায় কাদের মদতে এটা হলো। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, আর ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করবেন, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। কারণ নতুন কোনো ভিডিও যদি আনি আপনার কাছে এবং আপনাদের কাছে সকলের আগে পৌঁছবে। নমস্কার, ভালো থাকবেন, টাটা।